তো তাদের যে ভিডিওগুলোতে যেটা আমরা দেখি নর্মালি আর কি, সবাই মানে কেমন যেন একটা নিজস্ব মতামত দিয়ে একটা কমেন্ট করে ছেড়ে দিতে পারলে বাসে আর কি। হ্যাঁ, সো মানে এরকম একটা ঘটনার সাক্ষী আমিও লাস্ট আমার একটা ভিডিও থেকে মানে কয়েকদিন আগে একটা কমেন্ট পাইছি, যে বিষয়টা এরকম, যে কমেন্ট করছে দিলাল ভাই আর কি। ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। লাস্ট 2-3 সপ্তাহ ধরে যেটা হয়েছে, যে ওভাবে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মানে বিষয়টা এরকম হয়েছে যে এই বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই নয়। মানে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যারা ইউটিউবে মোটো ব্লগিং করে আর কি, তো তাদের যে ভিডিওগুলোতে যেটা আমরা দেখি নর্মালি আর কি, সবাই মানে কেমন যেন একটা নিজস্ব মতামত দিয়ে একটা কমেন্ট করে ছেড়ে দিতে পারলে বাসে আর কি। হ্যাঁ, সো মানে এরকম একটা ঘটনার সাক্ষী আমিও লাস্ট আমার একটা ভিডিও থেকে মানে কয়েকদিন আগে একটা কমেন্ট পাইছি, যে বিষয়টা এরকম, যে কমেন্ট করছে দিলাল ভাই আর কি। তো হঠাৎ করে মনে হলো যে মানে সবাই কি আসলে এভাবে বায়াসড হয়ে ভিডিও বানায়? মানে নর্মালি বিষয়টা দেখেন, আমি যে ভিডিওটাতে মানে আমার একটা কমেন্ট করছিল এক দর্শক আমাকে, তো সেই ভিডিওটা হচ্ছে আমার ওই যে মাইলেজ টেস্টের একটা ভিডিও আছে আর কি। তো ওই ভিডিওতে আমি হচ্ছে নেত্রকোনা থেকে ওইখানকার একটা ফুয়েল পাম্প থেকে আমি মানে ফুল লুট করে দেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই ঈদের মধ্যে। তো এটা হচ্ছে ঈদ উল ফিতরের সময়, সো ব্যাক করার সময় আর কি। তো ওইখান থেকে আসার জন্য আমাকে তেল খরচ করতে হয়েছিল হচ্ছে 3.22 লিটার একেবারে মিরপুরে, মানে আমার বাসা পর্যন্ত আসতে। আর ওই তেল যে কনজাম্পশন হয়েছে, ওইটার এগেনস্টে আমি দূরত্ব অতিক্রম করছি হচ্ছে 161 কিলোমিটার। মানে এটা আমার হচ্ছে অডোমিটারের হিসাব অনুযায়ী আর কি। তো এখন ওইখানে আমি মাইলেজ যদি হিসাব করি তাহলে পাইছি হচ্ছে 50 কিলোমিটার। এখন কথা হচ্ছে, অনেকে আছে মনে করে যে জিপিএক্স যেমন 50 কিলোমিটার মাইলেজ, এটা আসলে কোনোভাবেই আসলে পসিবল না। বাট আমি অনেকের ভিডিওতে দেখছি যে তারা 50 কিলোমিটার বা তার আশপাশে এরকম পাইছে, বিশেষ করে হাইওয়ে রোডে। যেহেতু আমি ময়মনসিংহ থেকে আসছি বা নেত্রকোনা থেকে আসছি, সো আমাকে ময়মনসিংহ হাইওয়ে রুট